আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে খুবই দুঃখ এবং কষ্ট সহকারে একটি ভিডিও তৈরি করতেছি, যেটা ঈমান এবং আমলের বিষয় সতর্কতা করার জন্য। ইংরেজি নববর্ষ হিসাবে আমাদের দেশে প্রচলিত জানুয়ারি মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর মাসে আমাদের বছরগুলো শেষ হয়ে যায়। তারই ধারাবাহিকতায় মুসলমানের সন্তানেরা বিধর্মীদের সংস্কৃতি 31st নাইট উদযাপন করে। 31st নাইট উদযাপন করা আসলেই কি মুসলমানদের জন্য বৈধ কিনা, এজন্যই কিছু কথা। সমাজের বেহায়াপনা, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। এজন্য প্রিয় বোন, হে বোন, তোমার কল্যাণ কামিতাই আজ তোমার উদ্দেশ্যে কিছু কথা। বোন, কিভাবে আজ তুমি তাকে 31st নাইট উদযাপনের জন্য বন্ধু করছে, যে তোমার ক্ষতি সাধনের চিন্তা করছে। কিভাবে তুমি তাকে 31st নাইটের জন্য প্রিয় মানুষ ভাবছ, যে তোমার সম্মান হরণের জন্য তোমার পিছনে লেগেছে। হে বোন, প্রেমিক নামক যে মানুষটি তোমাকে বিবাহের আশা দিয়েছে, তার এই আশাই কথা শুনে তোমার জীবনকে নষ্ট করে দিও। তার ডাকে সাড়া দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনো না। নিজের হীন বাসনা চরিতার্থ করে দূরে কেটে পড়বে, অর্থাৎ তোমার চরিত্র লুণ্ঠন করে সে তোমার থেকে দূরে সরে পড়বে। হে বোন, বাস্তবতার দিকে তাকিয়ে দেখো, তোমার মতো কত সহজ সরল নারীকে ওরা প্রতারণার জালে বন্দি করেছে, বিবাহর আশা দিয়ে সম্মান হানি করেছে। এরপর সেই সব বোনদের পরিণতি যে কেমন হয়েছে তা কি তোমার আজ অজানা? আজকে পেপার পত্রিকার পাতা খুললেই দেখা যায় অসংখ্য নারীর আর্তনাদ। আজ পেপার পত্রিকার পাতা খুললেই দেখা যায় কত বোনের রক্তাক্ত লাশের ছবি। তুমি কি জানো না কেন তাদের এই নির্মম পরিণতি হয়েছে? হে বোন, তুমি একটু চিন্তা করে দেখো, কেউ বিবাহর আশা দিলেই, তার সাথে 31st নাইটে আসলেই অবাধ মেলামেশা, মোবাইলে চিটিং, ইমোতে অনর্থক কথাবার্তা, বা পার্কে অপর পুরুষের হাত ধরে ঘুরতে যাওয়া, গল্পগুজব, এইগুলো বিবাহর আশা দিলে শরীয়ত বৈধ করে না বা বৈধ হয়ে যায় না। দেখো বোন, কত বোনই নিজের
চরিত্রের ব্যাপারে বেখবর হয়ে পড়েছে। বয়ফ্রেন্ড প্রেমিক নামক সর্বনাশা ফান্দে পা ফেলেছে। তাদের কামনা বাসনা পূরণের জন্যই উন্মুক্ত করে দিয়েছে। অথচ তুমি একটি শপিং মহলে গেলে 10টি টাকাও তুমি বেশি দিয়ে আসো না। তুমি যে গাড়িতে চড়ে শপিং মহলে যাইতেছ, সেই গাড়ির ভাড়াও খুব হিসাব নিকাশ করে তুমি দিতেছ, 20টি টাকাও বেশি দিচ্ছ না। সব কিছুই তোমার জীবনের হিসাব করে চলতেছ, কিন্তু একটি জায়গায় এলে তুমি কেন অমূল্যহীন হয়ে যাচ্ছ? তাহলে নিজের মহামূল্যবান সম্পদের ব্যাপারে উদাসীন পরিচয় দিচ্ছে কেন? কেন তারা অপর পুরুষের কাছে পরাজিত হচ্ছে? হে বোন, বড়ই আশ্চর্য। হ্যাঁ, আমাদের যেসব বোনেরা নিজেদের নিয়ে একটিবার একটু চিন্তা করত, একটিবার আয়নার সামনে গিয়ে চিন্তা করত, কে তুমি, কি করছো, কি তোমার পরিচয়, তোমার সম্মান কোথায়, আর তুমি কোথায় তোমার সম্মান খুঁজে বেড়াচ্ছ? হে বোন, মনে রেখো, কোনো একদিন কোনো পুরুষের কাছে স্ত্রীর মর্যাদা দিতে হবে। হে বোন, মনে রেখো, আপন সন্তানদের কাছে মায়ের পরিচয় দিতে হবে। সেই দিন যেন তোমার অতীতের চরিত্রহীনতা তোমাকে লজ্জিত না করে, তোমার গুনাহগুলো তোমাকে নিজের কাছে ঘৃণার পাত্র না বানিয়ে ফেলে। নিজেকে তুমি উত্তম চরিত্র পবিত্র করো, পর পুরুষের দৃষ্টি থেকে বেঁচে থাকো। কাহারও মিষ্টি কথাই লোভে পড়ো না। বিবাহর আশা একান্ত সময় তুমি কাটাতে যেও না। হে বোন, মনে রেখো, তোমার সতীত্ব তোমার কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমানত দিয়েছে। তাহলে যে সতীত্ব তোমাকে আমানত দিয়েছে, এই আমানতের হিসাব তোমাকে দিতে হবে। এজন্য 31st নাইট উপলক্ষে আমার ঈমান এবং আমল যেন নষ্ট না হয়ে যায়। হে যুবক, আমি তোমাকেও বলছি, তোমার ঈমান এবং আমল যেন নষ্ট হয়ে না পড়ে। তোমার যৌবনের হিসাব করাই গন্ডাই আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তোমার এই জীবনটা 31st নাইটের জন্যই তোমাকে দেওয়া হয় নাই। তোমার এই জীবনটা তোমাকে মহামূল্যবান জীবন করার জন্যই তোমাকে দিয়েছে। এজন্য বাতিল যত সংস্কৃতি আছে, সমস্ত অপসংস্কৃতি থেকে হে যুবক, হে যুবতী, আমাদের সবাইকে বাহির হয়ে আসতে হবে। আমাদের সংস্কৃতি কোরআনের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি রসুলের সুন্নাহর সংস্কৃতি। যেই সংস্কৃতিকে অনুসরণ এবং অনুকরণ করলে আমরা জান্নাতে যেতে পারব। যেমন আমরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি আমরা জীবনকে অনুকরণ করি, তাহলে আমাদের মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। হে যুবক ভাই, আমরা যদি কেল হাসান হুসাইনের জীবনীকে অনুসরণ করি, তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ। এজন্য আমাদের সকলের উচিত হইতেছে নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকবো এবং অপরকেও অন্যায় কাজ থেকে বাধা প্রদান করব। যেন আমাদের সমাজে যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, স্বৈরাচারিতা আছে, সব অপশক্তিকে দূর করে
আমরা বীর হিসাবে আমাদের সমাজকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক সিদ্ধান্তে আসার তৌফিক দান করুক। আমিন।